হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, তাছাড়াও যাদের কাছে ফোন নাম্বার রয়েছে তোমরা এসএমএসও করছো কি দাদা আমাদের এক্সাম কবে হবে। অর্থাৎ অগ্নিবীরে আমরা অ্যাপ্লিকেশন করেছি, কেউ জিটিতে করেছো, কেউ টেকনিক্যালে করেছো, কেউ ক্লার্কে করেছো, অনেকে রয়েছে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাই, ফার্মা, জেসিওতেও অ্যাপ্লিকেশন করেছো, কেউ ক্যাটারিংয়ে অ্যাপ্লিকেশন করেছো, কেউ হাবিলদারে অ্যাপ্লিকেশন করেছো, বা কেউ ওমেন মিলিটারি পুলিশে যারা মহিলা তারা অ্যাপ্লিকেশন করেছো। তো তোমরা বলছো কি দাদা এক্সাম কবে হবে, কোন মাসে এক্সাম হবে। তো তোমাদেরকে অফিসিয়ালি আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যে তোমাদের কোন মাসে এক্সাম হবে এবং কোন ডেট অর্থাৎ কত তারিখ থেকে এক্সামিনেশন হতে পারে এবং কত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একদম কনফার্ম নিউজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তুমি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, তাহলে তুমি জানতে পারবে যে কবে তোমার এক্সাম হতে চলেছে, অর্থাৎ কোন দিন থেকে এক্সাম হতে চলেছে এবং কতদিন এক্সাম চলতে পারে, এবং সেই হিসাবে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে পারবে। ওকে, আমাদের ফুল ব্যাচ চলছে, সেখানেও তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে মজবুত করতে পারো। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ব্যাচ নেওনি অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে, তাছাড়াও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু ব্যাচে জয়েন হতে পারবে বা গ্রুপে জয়েন হয়ে গেলেই তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। তো দেখো, অ্যাপ্লিকেশান ডেট তোমাদের ছিল 12 তারিখ, 10 তারিখ ছিল, সেই ডেটটা কিন্তু বাড়িয়ে 15ই এপ্রিল করানো হয়েছে। অ্যাপ্লিকেশান তোমরা যদি করোনি তো ফটাফট তোমরা অ্যাপ্লিকেশান করো, কারণ এই যে তোমাদের সুযোগ রয়েছে এই সুযোগ তোমরা কিন্তু বছরে একবারই পাচ্ছ, সেহেতু অবশ্যই আমি তোমাদেরকে বলবো ফটাফট তোমরা অ্যাপ্লিকেশান করো। এই বছর তোমাদের অনেক পরিবর্তন করা হয়েছে, বাংলায় পরীক্ষা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের রানিংয়ের সময়টাও কিন্তু অনেকটাই বাড়িয়েছে, সেহেতু অনেকে রয়েছে যারা রানিংয়ে কমজোর রয়েছে। তোমরাও কিন্তু একটু যদি তোমরা গাইডে থাকো এবং একটু প্রিপারেশান নাও তাহলে কিন্তু এক বছরে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। অর্থাৎ এইরকম সুযোগ তোমরা কিন্তু আর পাবে না, তোমাদেরকে হোটেলে কাজ করতে হবে না, বা কয়েক বছর পর তোমরা যদি বেকার হয়ে যাও তাহলে তোমাদেরকে কাজের জন্য খোঁজাখুঁজি করতে হবে না যে আমি কী করব বা কী করব বা কী করব না, বা তোমার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে যদি তুমি এখন কাজে না লাগাতে পারো সময়টাকে, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমার যখন বয়সটা পার হয়ে যাবে তখন কিন্তু এই সুযোগগুলো পাবে না। তো আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলি, এই ভিডিওতেও বলছি, অবশ্যই তোমরা ফটাফট অ্যাপ্লিকেশন করো এবং প্রিপারেশানটাও কিন্তু নাও, কারণ অ্যাপ্লিকেশন করলে হবে না, প্রিপারেশানও কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ভাবো যে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে মক টেস্ট দিতে চাই, ঠিক আছে, টাইপিং টেস্ট, তোমরা যারা ক্লার্কে রয়েছো টাইপিং টেস্ট দিতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাছে যদি ল্যাপটপ থেকে থাকে বা কম্পিউটার থেকে থাকে তাহলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, joinindianarmynic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে অগ্নিপথ স্কিম বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমরা নিচে দেখতে পেয়ে যাচ্ছ এখানে টাইপিং টেস্ট প্র্যাকটিস, অর্থাৎ তোমরা যারা ক্লার্কে রয়েছো এখান থেকে তোমরা টাইপিং টেস্ট দিতে পারো, অর্থাৎ মিনি মক দিতে পারো। এবং এখানে অনলাইন সিই প্র্যাকটিস যে টেস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু যেভাবে তোমাদের এক্সাম হয়, অর্থাৎ তোমাদের পরীক্ষা সেন্টারে যেভাবে এক্সামিনেশান হয় সেটা কিন্তু এখান থেকে তোমরা একটু হলেও ইঙ্গিত পেয়ে যাবে, এবং কেমন এক্সাম হয়, কিভাবে এক্সাম দিতে হয় সেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। দেখো, এখানে তোমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ, এই পেজটা চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি কম্পিউটার বেস টেস্ট, ডিরেক্টর জেনারেল অফ রিক্রুটিং। এখানে এসে তুমি ধরে নাও, আমি সাপোজ এক্সাম্পল, এখানে অনেক পোস্ট রয়েছে, তুমি এখান থেকে সেই পোস্টটা একটা যে কোনো পোস্ট সিলেক্ট করে নেবে। আমি এখানে ধরে নাও আমি সিলেক্ট করে নিচ্ছি অগ্নিবীর জিডি সিলেক্ট করে নেব। তো এখান থেকে তুমি, এখানে অনেক রয়েছে, তুমি একটা সিলেক্ট করে নেবে, যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো জিডি, টেকনিক্যাল ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান রয়েছে। তো আমি সাপোজ এক্সাম্পল জিডিটাকেই আমি চুজ করে নিচ্ছি, জিডির মক টেস্ট দিব। তো এখানে জিডিটা চুজ করে নেবে, এখানে গো অপশানে ক্লিক করবে, তাহলে আরও একটি পেজ তোমাদের কাছে চলে আসবে। এইরকম সেম পেজ কিন্তু তোমাদের থাকবে বন্ধুরা। এখানে তোমার রোল নাম্বার থাকবে, পাসওয়ার্ড তোমাদেরকে ডিওবি পাসওয়ার্ড দিতে হবে, এখানে তুমি তোমার ফটো দেখতে পেয়ে যাবে। এবার এখানে তোমরা সাইন আপ অপশানে তোমরা ক্লিক করবে। সাইন আপ অপশানে যখনই তোমরা ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে চলে আসবে। এখানে তোমাদেরকে ইংলিশ রয়েছে, ইংলিশে এখানে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে। নিচে তোমরা নেক্সট অপশানে নেক্সট ক্লিক করবে। এখানে তুমি যে ভাষায় পরীক্ষা দিতে চাও সেই ভাষা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে, যেহেতু এটা ওল্ড ভার্সান রয়েছে সেহেতু এখানে কিন্তু হিন্দি ইংলিশটাই দেওয়া হয়েছে। তো এখানে তুমি ধরে নাও পরীক্ষা সেন্টারে তুমি কিন্তু বাংলাও পেয়ে যাবে।
তো এখানে হিন্দি ইংলিশ তুমি দেখে নেবে, এখানে চেক বক্সে তুমি ক্লিক করে দেবে, তারপরে তোমরা কিন্তু কন্টিনিউ করলে তোমরা কিন্তু যে পেজ রয়েছে সেই পেজে তোমরা কিন্তু যাবে। তো আমি ভিডিওটা লম্বা করছি না, তোমাদেরকে পরের একটি যে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইন এক্সামিনেশান হয়। ওকে, তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে এক্সাম কবে হতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে একদম অফিসিয়ালি। বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে বন্ধুরা তোমাদেরকে এক্সাম ডেট জানাবার পূর্বে আমি একটা তোমাদেরকে ব্যাচের ব্যাপারে বলে দিচ্ছি। দেখো আমরা আর্মি কমান্ডো ব্যাচ শুরু করেছি, আমাদের 999 টাকায় ফুল ব্যাচ তোমরা পেয়ে যাবে। এবং তুমি যদি গরিব প্রার্থী হয়ে থাকো, হয়তো তুমি অনেকে রয়েছে যারা হয়তো টিউশন টিচার ভালো পাচ্ছে না, বা অনেক দূরে টিউশন টিচার বা টিচারই পাচ্ছে না, অনেকে রয়েছে ত্রিপুরা আসাম থেকে বিলং করছে, তাদের দিকে হয়তো ভালো টিচার নেই। তো এটা কিন্তু স্পেশালি একটা রিজনিং ব্যাচ, তোমরা যদি ফুল ব্যাচ নিতে চাও তো নিতে পারো। ফুল ব্যাচের 1 তারিখ থেকে ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে, প্রায় ক্লাস আমরা কিন্তু 50% শেষ করে দিয়েছি। তো তোমরা যদি এই রিজনিং ব্যাচটা নিতে পারো, তোমাদেরকে বলে দিচ্ছি আমি একবার। তো এই রিজনিং ব্যাচে যেটা তোমাদেরকে থাকবে সেটা হলো তোমাদের আর্মি জিডিতে তুমি যদি অ্যাপ্লিকেশন করেছো এবং টেডম্যানে, তাহলে কিন্তু 5খানা রিজনিং থাকবে। টোটাল 2 নম্বর করে একটি প্রশ্নের মান, টোটাল কিন্তু 10 নম্বর তোমাদের রিজনিং থাকবে। এবং তুমি যদি টেকনিক্যাল অ্যাপ্লিকেশন করেছো, টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু 5খানা কোয়েশ্চেন থাকবে, যার মান 4 নম্বর করে, টোটাল কিন্তু 20 নম্বরের কিন্তু রিজনিং থাকবে। তো আমরা কিন্তু 4খানা এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আমি। এখানে দেখো আমরা কি কি থাকছে আমাদের ব্যাচে। রিজনিংয়ে কিন্তু তোমাদেরকে 10-এ 10 এবং টেকনিক্যালের ক্ষেত্রে 20-তে 20 আমরা রিজনিং তোমাদেরকে দিয়ে দেবো। এই রিজনিং ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও, রিজনিং ব্যাচে 10-এ 10, তাহলে ব্যাচ ফিজ কিন্তু তোমরা 299 টাকায় পেয়ে যাবে। এবং 299 টাকায় একদম বেসিক থেকে দেখো আমাদের এই ব্যাচে 7 থেকে 8টি চ্যাপ্টার রিজনিং তোমাদেরকে করাবো, এবং একদম বেসিক থেকে ক্লাস কিন্তু আমরা তোমাদেরকে করাবো। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস সঙ্গে পিডিএফ কিন্তু তোমাদেরকে দেবো। ওকে, সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম বেসিক থেকে, অর্থাৎ এর কোডিং ডিকোডিং তোমরা দেখতে পাচ্ছ, এর মান 2, বি এর মান এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, যে কোডিংয়ের যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, একদম এখান থেকে কিন্তু আমরা শুরু করব বেসিক থেকে। এবং আমরা তোমাদেরকে না 20 চ্যাপ্টার করাবো, না আমরা 30 চ্যাপ্টার করাবো, সেটা না। যেই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, মাত্র আমরা 7 থেকে 8টি চ্যাপ্টার কিন্তু করাবো, এবং সেখান থেকে তোমরা কিন্তু টেডম্যান এবং জিডিতে তোমরা 5খানা কোয়েশ্চেন একদম কমন পেয়ে যাবে, অর্থাৎ পেরে যাবে। এবং কমন তো পাবে না, পেরে যাবে, অর্থাৎ আমরা যেভাবে শেখাবো তোমরা কিন্তু সেই টাইপের কোয়েশ্চেন তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে পাবে। এবং টেকনিক্যালের ক্ষেত্রে 20-তে 20 তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যদি এই ব্যাচটি নিতে চাও, লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, গ্রুপ লিঙ্ক, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলেই তোমরা কিন্তু সেখান থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো যারা ব্যাচ নেবে 299 টাকায় এই ব্যাচটা রিজনিং ব্যাচ, তো তোমরা নিতে পারো। ওকে, কারণ একটি নাম্বার পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেহেতু একটা নাম্বারও কিন্তু তোমাদেরকে হাতছাড়া করলে হবে না। মাত্র কিন্তু 299 টাকায় তোমরা কিন্তু এই ব্যাচ পেয়ে যাচ্ছ। একদম আমরা কম সময় তোমরা ভেরিফাই করতে পারো বিভিন্ন জায়গায়, এইরকম কম রেটে তোমরা কিন্তু পাবে না। একটা টিউশন টিচারের অ্যাডমিশন ফিজই কিন্তু তোমাদের কাছে 1000-1200 টাকা নিয়ে নেয়। তো এখান থেকে তোমরা কিন্তু সব কিছু পাবে মাত্র 299 টাকায়। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, পরীক্ষা যেদিন থেকে তোমাদের শুরু হবে, একই দিন থেকে অল ওভার ইন্ডিয়া পরীক্ষা শুরু হবে। তুমি যে পরীক্ষা সেন্টার চয়েস করেছো, হয়তো ফার্স্ট চয়েসেও কিন্তু তোমার 5টি তোমাদেরকে এক্সাম সেন্টার চয়েস করতে হয়েছে। ফার্স্ট চয়েস যদি তোমাদের এক্সামিনেশান সেন্টার ফুল হয়ে যায়, সেকেন্ড চয়েসে পেয়ে যাবে। সেকেন্ড চয়েসও যদি ফুল হয়ে যায়, তাহলে কিন্তু থার্ড চয়েসে তুমি কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো যে ডেটে তোমাদের এক্সামিনেশান হবে তার 15 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, 15 দিন, 2 সপ্তাহ আগে বা 10 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার আগে তোমরা কিন্তু তোমাদের এক্সাম কবে কোথায় সেটা কিন্তু জানতে পারবে, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবে। আমরা তোমাদেরকে A to Z ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো দেখো 12ই মার্চ থেকে 10 এপ্রিল তোমাদের অ্যাপ্লিকেশন চলছিল, সেখান থেকে কিন্তু ডেটটা তোমাদের আবারও কিন্তু এক্সটেন্ড করানো হয়েছে, বাড়ানো হয়েছে। এক্সাম ডেট এখানে দেখো, অনলাইন এক্সাম ডেট জুন 2025 অনওয়ার্ডস, অর্থাৎ টেন্টেটিভলি, অর্থাৎ জুন মাসের পর থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশান শুরু হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কোনো প্রকার তোমাদের ডেট কিন্তু মেনশন করা নেই। শুধুমাত্র এখানে যেটি মেনশন করা হয়েছে সেটি হলো জুন মান্থ
টাই কিন্তু এখানে দেওয়া হয়েছে টেন্টেটিভলি 2025 অনওয়ার্ডস টেন্টেটিভলি ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে, তবে ডেট না, এটা কিন্তু মাস দেওয়া হয়েছে। তবে যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের এক্সাম কবে হবে, তো আমি তোমাদেরকে বলছি যদি জুন মাসে তোমাদের অনওয়ার্ডস অর্থাৎ জুন মাসের পরের কথা বলা হয়েছে, সেহেতু যদি তোমাদের জুন মাস থেকে না হয় তাহলে কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইক থেকে বা প্রথম দিন থেকে অর্থাৎ 2 তারিখ বা 3 তারিখ থেকে তোমাদের 100% এক্সামিনেশান শুরু হতে চলেছে। আর যদি তোমাদের জুন মাসে শুরু হয় তাহলে জুন মাসের 20 তারিখ থেকে বা 20 থেকে 22 তারিখ থেকে কিন্তু তোমাদের 20 থেকে 22 তারিখ থেকে বা 25 তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে। ওকে, 20 তারিখের পর। ওকে, যদি জুন মাসে শুরু হয় তাহলে 20 জুনের পর থেকে তোমাদের এক্সাম শুরু হবে 1 নম্বর। ওকে, আর যদি তোমাদের জুন মাসে এক্সামিনেশন শুরু না হয় তাহলে তোমাদের জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হতে চলেছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, না তোমাদের এপ্রিল মাসে এক্সাম হবে, না তোমাদের জুন মাসের তৃতীয় সপ্তাহের আগে এক্সাম হবে। যদি তোমাদের জুন মাসে হয় তাহলে তৃতীয় সপ্তাহের পরে অর্থাৎ 21 দিনের পরে, জুন মাসের 21 তারিখের পর। আর যদি জুন মাসে না হয় তাহলে কিন্তু এপ্রিল মাসের 1 বা 2 বা 3 তারিখ থেকে তোমাদের এক্সামিনেশান আশা রাখছি কনফার্ম তোমাদের শুরু হতে চলেছে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের শিডিউল জারি হবে। সব কিছু তথ্য আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া মাত্রই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, সেই হিসাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো। তো আজ যদি ধরে নাও, কথাই বলছি এক্সাম্পল, আজকে তোমাদের 18 তারিখ, তো 18 তারিখ যদি আজকে হয় তাহলে তোমাদের হাতে ধরে নাও এইদিকে 12 দিন এবং পরের মাসে ধরে নাও প্রায় তোমাদের 1 মাস মতো কিন্তু হাতে, 1 মাসের বেশি প্রায় 40 দিন ধরছি আমি, তো 40 দিন মতো কিন্তু সময় পাবে। এবার দেখো একই দিনে তো সবারই হবে না, ওরা কিন্তু ভাগ করে দেবে। জিডির এক্সাম শেষ হবে, তারপরে পরে কিন্তু টেকনিক্যাল বা ক্লার্কের শুরু হবে, তারপরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট শুরু হবে। এইভাবে কিন্তু প্রায় 25 দিন, 20 থেকে 25 দিন মতো কিন্তু এক্সাম চলবে, বা 1 মাসও কিন্তু এক্সাম চলতে পারে। ওকে, সেহেতু যে তোমার একদম 20 তারিখ থেকে যদি এক্সাম শুরু হয় তাহলে যে তোমার 20 তারিখেই পড়বে সেটা না, তোমার পরের মাসেও কিন্তু এক্সাম পড়তে পারে। অর্থাৎ সাপোজ এক্সাম্পল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরে নাও তোমার পরীক্ষা যদি 25শে জুন থেকে শুরু হয়, 25শে জুন থেকে শুরু হয় তাহলে কিন্তু তোমার 25শে জুন তোমার নাও পড়তে পারে, তোমার জুলাই মাসেও কিন্তু তোমার হয়তো 10 তারিখে এক্সাম পড়তে পারে। ওকে, তো সেটা কিন্তু তাদের উপরে নির্ভর করছে, যেমন এসএসসি জিডি হয় সেরকম আর্মির সেম, তো তাদের উপরে নির্ভর করছে তোমার এক্সাম কবে হবে। তবে এখানে যেটি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, জুন মাস থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা টেন্টেটিভলি এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে। তবে তোমাদেরকে আগেই বললাম যে জুন মাস থেকে যদি শুরু হয় তাহলে 21, 22, 23 জুন থেকে শুরু হবে। আর যদি জুন মাস থেকে না শুরু হয় তাহলে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে। তো এটি ছিল আপডেট বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করছিলে তোমাদের কনফিউজ দূর করে দিলাম। ধন্যবাদ।